চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাতাল, নিম্নে উত্তলা ধরণী তাল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। উষার দুয়ারে হারিয়া ঘাত, আমরা আনিব রঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। উষার দুয়ারে হারিয়া ঘাত, আমরা আনিব রঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব গুরুস্থান, আমরা জানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। চল রে নৌজোয়ান, শোন রে পাতিয়া টান, মৃত্যু তরণ ধুয়ারে ধুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙ আগুন, চল রে চল রে চল 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 চল। ঊর্ধ্ব গগনে বাজে মাতাল, নিম্নে উতলা ধরণী তাল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। ঊর্ধ্ববাদেশে হারিছে বাজ, শহীদদের সেনারা সাজ, দিকে দিকে চলে কুচকাওয়াজ, খুললে নিদমহল। ঊর্ধ্ববাদেশে হারিছে বাজ, শহীদদের সেনারা সাজ, দিকে দিকে চলে কুচকাওয়াজ, খুললে নিদমহল। প্রবেশে খেয়ালি বাদশাহী, সেই সেই অতীতে আজ চাহি, দশম মুসাফির গান গাহি, ফিরে সে অশ্রু জল। প্রবেশে খেয়ালি বাদশাহী, সেই সেই অতীতে আজ চাহি, দশম মুসাফির গান গাহি, ফিরে সে অশ্রু জল। জাগরে তক্তাউস, জাগরে জাগবে হুশ, ডুবিল রে দেব কত পারস্য কত রুম্বিক রুশ। জাগিল তারা সকল, জেগে উঠে হিলবল, আমরা গরিব নতুন করিয়া ধোলাই তাজমহল। চল 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 চল। ঊর্ধ্ব গগনে বাজে মাতাল, নিম্নে উতলা ধরণী তাল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ভেরাই লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। সেই শান্ত সবুজ পতাকায় যদি পরে সকলের থামা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের পথ যদি কেউ মারাই, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার কি হবে? আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পরমান হ্যাঁ, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধ যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পরমান হ্যাঁ, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধ যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে তরি ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। ভুলিতেছে তরি ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ার হও জোয়ার, থাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিবার। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পরমান হ্যাঁ, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধ যাত্রীরা হুঁশিয়ার। বলছে মামা বাপরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে নিশান। বলছে মামা বাপরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে নিশান। মুখেতে কালেমা হাতে তালোয়ার, বুকে ইসলামে যশু দরবার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহ, চল আগে চল বাজে ভীষণ। মুখেতে কালেমা হাতে তালোয়ার, বুকে ইসলামে যশু দরবার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহ, চল আগে চল বাজে ভীষণ। ভয় নাই তোর গলায় তাবিজ বাঁধা রে তোর পাক কোরআন, ভয় নাই তোর গলায় তাবিজ বাঁধা রে তোর পাক কোরআন। বলেছে মামা বাপরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে নিশান।
রহিমরাজির ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের ভিখারির সাথে খলিফা যাদের শাসন করিল আধা জাহান রহিমরাজির ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের ভিখারির সাথে খলিফা যাদের শাসন করিল আধা জাহান সারাজ পরে ঘুমায় বেহুশ বাহিরে বহিছে ঝড় তুফান সারাজ পরে ঘুমায় বেহুশ বাহিরে বহিছে ঝড় তুফান আজ ছিলাম আমার বাঁধে আমার শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লা উড়ে নিশান মাশাআল্লাহ মারহাবা আমরা শুরু করছে হ্যাঁ এই কথা বলে তো আমার আওয়াজ শুরু হয় এই জাতীয় গান আপনি কের বক্তা আমাদের কত এক বক্তা মাহফিলের মধ্যে এক ঘন্টা করে মহিপুরের গান যেভাবে আপনি গাইলেন আপনার এই দম নিয়ে মাহফিলের মধ্যে এক ঘন্টা কেটে গাবেন আধা ঘন্টা মধ্যে কেটে গাবেন দিয়ে সর্বনাশ এটা ওয়াজ বলে চমৎকার কথা না ঠিক আছে আমাদের সব মিলে ইনোভেশন হবে আজকের জন্য সময় উপযোগী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সচেতন নাগরিক ফোরাম জামালপুরের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সচেতন নাগরিক ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট নাজবাউদ্দিন শাকিল সাহেব উপস্থিত আছেন আমাদের তরুণ মুফতি সাহেব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মুফতি মোহাম্মদ ফজলুল হক জামালি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর আমির উদ্দিন তো উনি কিছুক্ষণের মধ্যে এসে বলবেন আর উপস্থিত ভাইয়ের আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যন্ত পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন আমাদের ফারুক ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم সেবার উপরে আমির উদ্দিন ভাই বক্তব্য দিবেন আর উনি দিবেন ইসলামী সংস্কৃতির উপর السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على نبي بعد وعلى آله وصحبه أجمعين সচেতন নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত মেহমানবৃন্দ আমাদের সামনে সেই শ্রোতাবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় ইসলামী সংস্কৃতি ইসলামিক কালচার। তো আমরা প্রথমেই যদি এটা সংজ্ঞায়িত করি ইসলামিক কালচারের কালচার কাকে বলে। কালচার শব্দটি ইংরেজি শব্দ কাল্টিভেশন থেকে আসছে। কাল্টিভেট বা কাল্টিভেশন হলো চাষাবাদ করা। চাষ কেন করা হয়? কোন বীজ বপন বা চারা রোপণ করার উপযোগী করার জন্য চাষ করা হয়। যদি চাষ ছাড়া বীজ বপন করা যায় বা চারা রোপণ করা যায় তাহলে মানুষ চাষ করবে না। এক চাষ দিয়ে দেখে জমি প্রস্তুত হয়েছে কিনা, দুই চাষ দেয়, তিন চাষ দেয়, মই দেয়, দিয়ে কি করে জমিকে প্রস্তুত করা বীজ বপন উপযোগী বা চারা রোপণ উপযোগী করার জন্য চাষ করা হয়। কালচারের আরবি শব্দ সাকাফা, তাহজিব, আর উর্দু হলো তামাদ্দুন। ইসলামিক তাহজিব তামাদ্দুন দুটি অর্থে আমাদের ব্যবহৃত হচ্ছে। তো সংস্কৃতি সংজ্ঞায় মেকি বা যে উক্তি বেশ করছেন, কালচার ইজ হোয়াট উই আর
আমরা যা তাই সংস্কৃতি, অর্থাৎ একটা সমাজের মানুষের খাদ্যাভ্যাস, চালচলন, পোশাক আশাক যে বিষয়গুলি রয়েছে সবগুলিকে সংস্কৃতি বলে। ইসলামী সংস্কৃতি মূলত কাকে বলে? ইসলামী সংস্কৃতি হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত যে সংস্কৃতি। কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত সংস্কৃতিকে ইসলামী সংস্কৃতি বলা হয়। যে সংস্কৃতিতে মানুষের চিন্তা চেতনা, পোশাক আশাক, খাওয়া দাওয়া, লেনদেন, মুআমালাত, মুআশারা সবকিছুই সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরকালীন মুক্তির উদ্দেশ্যে তার জীবনকে সাজাবে, তা ইসলামী সংস্কৃতি। তো ইসলামী সংস্কৃতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হে রাসূল আপনি বলে দিন নিশ্চয় আমার সালাত, কুরবানি, জীবন এবং মরণ লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার ইবাদত কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এটা তুলে ধরা হয়েছে। ইসলামী সংস্কৃতির উৎস, সোর্স অফ ইসলামিক কালচার, এর মধ্যে নিয়ে আসছে ফার্স্ট সোর্স হচ্ছে কোরআনুল কারীম। ইসলামী সংস্কৃতির মূল সোর্স কোরআন, এরপর হচ্ছে হাদিস, এরপর ইজমা, কিয়াস, এগুলি সংস্কৃতির উৎসের মধ্যে আসছে। আমরা প্রচলিত ধ্যান ধারণায় যে সংস্কৃতি দেখতে পাই, আমাদের এফডিসি আছে, ফিল্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, ফিল্ড আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃতি মানে নাচানাচি, গান বাজনাই বলি। কিন্তু আমরা যদি মনে করি যে রয়েছে বাঙালি সংস্কৃতি, রয়েছে হিন্দু সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি, বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি রয়েছে এবং প্রত্যেকটা সমাজে একটা কালচার আছে এবং প্রত্যেকটা কালচার ইসলামের থিমের মধ্যে আছে যে মানুষের সমাজে প্রচলিত কোনো বিষয় যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, ওই ইসলামী সংস্কৃতি। সমাজে প্রচলিত একটা রীতিনীতি চলে আসে দীর্ঘদিন ধরে, রসম রেওয়াজ, ওটাও ইসলামী সংস্কৃতির অংশ হতে পারে যদি সেই রসম রেওয়াজটা কোনো শিরকের গন্ধ না থাকে, কুফরের কোনো গন্ধ না থাকে, ইসলাম বিদ্বেষী, আল্লাহ নাফরমানিমূলক কোনো বক্তব্য এর মধ্যে না থাকে। এরপরে ইসলামী সংস্কৃতির বিষয়ে আমরা যদি খেয়াল করি, আল্লাহ তাআলা বলছেন যে ইসলামী সংস্কৃতির ব্যাপারে যে কোরআনে বক্তব্য আসছে যে তোমরা যদি, তোমাদের মধ্যে কেউ যদি এই আল্লাহর দ্বীন থেকে বিমুখ হও, ইসলামী সংস্কৃতি বিমুখ হয়ে ইহুদি খ্রিস্টানদের, নাসারাদের পথ অনুসরণ করো, তাহলে তোমরা কি করবে? ফায়ানকালিবু খাসিরিন, তারা মানে ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবে এবং এরুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলেন তাহলে তো কিন্তু ইসলামী সংস্কৃতি, কোরআন সুন্নাহ ভিত্তিক সাংস্কৃতিক চর্চা যদি না করো, যদি পালন না করো, তাহলে ঈমান আনার পরে আল্লাহ বলেন এরুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমাদের কাফেরে পরিণত করবে, কুফরের দিকে ধাবিত করবে। কারণ আমি ব্যক্তি হিসেবে আমার 24টা ঘন্টা ইসলাম সংস্কৃতির মধ্যে আসবে। ইসলাম সংস্কৃতির যদি আমরা বিভিন্ন ব্যবহারিক দিক, ডিফারেন্ট প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ ইসলামিক কালচার যদি আমরা আলোচনা করি, এর মধ্যে নিয়ে আসছে যে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করে। ইসলামিক কালচার প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করা, মানুষকে দেখা হলে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, মুসাফাহা করা। রাসূল বলেছেন মুসাফাহা করলে গুনাহসমূহ ঝরে পড়ে। এবং এরপরে মুআনাকা করা, মুআনাকা মানে কোলাকুলি। এই কোলাকুলি একবারই হবে, ডান কাঁধে ডান কাঁধে, বুকে হবে না। আমরা 3 বার করি, এটা কিন্তু সুন্নাহ সম্মত না, ইসলামী মুআনাকা। আর এটা সালাম, মুসাফা, মুআনাকা এটা কোনো বিশেষ দিবসের জন্য খাস নয়। যদি ঈদের দিন শুধু করি তাহলে এটা অন্য দিন করলাম, ঈদের দিন যদি বেছে নেই তাহলে বেদাত হয়ে যাবে। কারণ এটা সব সময়ের জন্যই সুন্নাহ। আপনি খালি ঈদের দিন কেন করবেন? সবসময় করবেন। অনেকদিন দেখা হয়েছে মেয়েরা কোলাকুলি করবে, তার খালা বাংনি আছে না বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, এটা তো ওদের তো সুন্নাহ। সুন্নাহ শুধু পুরুষের জন্য না, তারাও করবে। এরপরে আমরা যদি মনে করি সন্তান জন্মের পরে ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, তারপরে তাহলে 7 দিনের দিন আকিকা করা, ভালো একটা নাম রাখা, তারপরে আপনার খতনা করা, মুসলমানি করা, এগুলি কি ইসলামী সংস্কৃতি। হাত পায়ে নখ কাটা, এই যে গ্রুপ কাটা, দাড়ি লম্বা রাখা, মেসওয়াক করা, হ্যাঁ, এরপর সতর ঢাকা, বগলের লোম, নামের ইসলাম এগুলি পরিষ্কার করা, ঈদে বিস্তারিতগুলি আছে। জামাতে নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব আদায় করা, ঈদের নামাজ, ঈদ উদযাপন করা, এর ইসলামী কালচার না, ইসলামী কালচার। এবং আজান দেওয়া, আজানের সময় মসজিদে হাজির হয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। এইভাবে পোশাক আশাক, আমাদের পোশাক আছে, এটা কি ইসলামী সংস্কৃতি। এবং পোশাক 3 ধরনের পোশাক আছে। একটা হলো সদর ঢাকা, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের জন্য, আর নারীর জন্য
হাতের কবজি, পায়ের পাতা, মুখমণ্ডল বাদে সমস্ত শরীর ঢাকা কি সতর। আর পর্দা কি? পর্দা হচ্ছে চোখ, নজর। পুরুষের পর্দা আগে, নারীর পর্দা পরে। পর্দা কিন্তু শরীর ঢাকা না, পর্দা হচ্ছে নজর। নজর যদি হেফাজত না থাকে, আমরা চোখ বড় কাজ হবে না, বোরকা বড় কাজ হবে না। চোখ হেফাজত করতে